কাশ্মীর ভূস্বর্গ, প্রায় লাখ টাকার কাছাকাছি ভ্রমণের খরচ, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির সাধ্য সবসময় হয়ে ওঠে না। তাই বলে কি কাশ্মীরের খাবার খাবো না? সে কি মশাই, অবশ্যই খাবো। আলাদা আলাদা জায়গার খাবার দেখাবো বলেই তো কাজটা করছি নাকি। চলে আসুন আজকের পর্বে কাশ্মীরের খাবার। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্টের কাছাকাছি, অর্থাৎ এই জায়গাটাকে প্রিসাইজলি বলতে গেলে নাগের বাজার থেকে গোড়া বাজারের যে অটোগুলো যাচ্ছে সেখান থেকে এসে এই যে জায়গাটা, এটা হচ্ছে গ্রেট ইস্টার্ন বিল্ডিং। এই গ্রেট ইস্টার্ন বিল্ডিং এর থার্ড ফ্লোরে আছে হচ্ছে দাওয়াতি কাশ্মীর। মোটামুটি 100 মিটার দূরত্বে নামিয়ে দেয়, সেখান থেকে হেঁটে আসতে হয়। এবার এর লোকেশনটা, প্রপার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা একবার চেক করে নেবেন। আর দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যদি আসতে হয় তাহলে রিক্সা ধরে গোড়া বাজারের দিকে আসবার যে রাস্তা, সেখানেই গ্রেট ইস্টার্ন বিল্ডিং বললে নামিয়ে দেবে। এইখানে থার্ড ফ্লোরে হচ্ছে দাওয়াত। আসুন ভিতরে গিয়ে খাওয়া যাক। দাওয়াত ই কাশ্মীর, এনাদের একটা আউটলেট আছে নিউ টাউনে, আরেকটা দমদম ক্যান্টনমেন্টের কাছে এই গোড়া বাজারের কাছাকাছি। ঢুকলেই একটা মন ভালো করা ভাইব্রেন্ট অ্যাম্বিয়েন্স, সাথে শিকারার মতো একটা বসার জায়গা আছে যেখানে আপনি বসে খেতে পারবেন। এনাদের রান্নার কারিগর সব কাশ্মীর থেকে আসা, ফলে সামান্য এদিকের ছোঁয়া দিয়ে প্রায় অথেন্টিক কাশ্মীরি খাবারই এনারা পরিবেশন করেন। আমি নিয়েছিলাম ওয়াজওয়ান, যেটা কাশ্মীরের ট্র্যাডিশনাল ফুড হিসেবেও পরিচিত। কাশ্মীরি কাওয়া একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক, চা। কাশ্মীরে যখন ডাল লেকে শিকারা নিয়ে ঘোরে তখনই কাওয়া বিক্রি হয়। মূলত ওখানকার যে ট্র্যাডিশনাল চা, সেটার মধ্যে দারচিনি, এলাচ এই সমস্ত দিয়ে বানানো হয়। এর থেকে আরও বেটার ভার্সনটা, ড্রাই ফ্রুটস থাকে এর মধ্যে, কিছু গোলাপের পাপড়ি থাকে। ওভারঅল আমি কাশ্মীরি কাওয়াটা টেস্ট করবো বলে নিয়েছিলাম, ভালো লেগেছে। দারচিনির জন্য একটা আলাদা এফেক্ট পাওয়া যাচ্ছে, এমনিতে তো এলাচ লবঙ্গ দিয়ে চা, এই এলাচ দিয়ে আমরা চা খেয়েই থাকি, কিন্তু এটা দারচিনি দেওয়ার জন্য একটু আলাদা এফেক্ট এসেছে। আমরা না মূলত চেষ্টা করছি একটা এমন ধরনের সিরিজ বানাতে যেটাতে কলকাতা শহরে কোন কোন স্টেটের খাবার পাওয়া যায় মূলত সেটার একটা আভাস দেওয়ার জন্য। জানি না কতদূর ফ্রুটফুল হবে। কেরালা দেখাতে পারলাম, কাশ্মীর দেখালাম, দেখাবো, দেখা যাক এরপর কোন কোন স্টেট দেখাই। আশা করছি পরের যে এপিসোডটা হবে সেটা একটা বেশ ধামাকেদার এপিসোড হবে। কথাবার্তা চলছে, দেখা যাক কতটা পারমিশন পাওয়া যায়। চলুন কাশ্মীরের ওয়াজওয়ান ট্রাই করা যাক। ওদের ওখানকার বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে এই খাবারটার একটা বেশ ভালো প্রভাব আছে। মূলত কাশ্মীরে ওয়াজওয়ানটাকে নিয়ে লাফালাফি হয়, চলুন দেখি। কাশ্মীরি ওয়াজওয়ানের আমরা যে প্লেটটা নিয়েছি, এটার সর্বসাকুল্যে দাম হচ্ছে 1499, অর্থাৎ 1500। কি কি আছে একবার বলে দিই। রাইস আছে, এইটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে চিকেন ওয়াজওয়ান, এইটা হচ্ছে তাবাক মাছ, এইটা হচ্ছে রিস্তা, এটা হচ্ছে মাটন রোগান জোশ, আর এইটা হচ্ছে গুস্তাভা। আমি সবকটা খাবারকেই অল্প অল্প করে প্লেটে নেব, কিন্তু তার আগে এই ওয়াজওয়ান নিয়ে এক একটা কাহিনী বলতে থাকবো। খাবারগুলো প্লেটে নিয়ে নিয়ে আগে। কাশ্মীরে কিন্তু এই রকম প্লেটেই কিন্তু খাওয়া হয়। এইটা আছে একটা চিকেন কাবাব, তার সঙ্গে আমি রাইস নিয়ে নিচ্ছি অল্প করে, এরকম রাইস আছে, এর সঙ্গে আছে হচ্ছে চিকেন ওয়াজওয়ান। এগুলো না এক পিস করে পাবেন যদি আপনারা দুজনের পোর্শনটা নেন। আর এই রকম আছে তাবাক মাছ। আমি প্রত্যেকটা আইটেম একটু খেয়ে বলি বিষয়টা কীরকম। তাবাক মাছ এইটা না একটা বেশ অদ্ভুত আইটেম, মানে এটা মাটনের রিবের দিকের পিস দিয়ে তৈরি করা হয়। এটা নর্মালি যেমন মাটন গ্রেভির জন্য প্রিপারেশন করা হয়, অর্থাৎ বিভিন্ন রকম মশলা দিয়ে, আদা ধনে জিরে বাটা এই সমস্ত কিছু দিয়ে করা হয়, কিন্তু তার সঙ্গে দেওয়া হয় দুধ। এই দুধ দিয়ে ম্যারিনেশন করা হয়, আর এইটা না একদম ক্রিস্পি করে ভাজা হয়, মানে একদম এরকম ক্রিস্প থাকে ব্যাপারটা। এটা কিন্তু শক্ত ভাববেন না, এটা আসলে ভাজবার দরুন মাংসটা এইরকম
একটু শক্ত হয়েছে। কাশ্মীরে খাবার দাবার কিন্তু একটু এরকম ভাজাভুজি খাওয়া হয়। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করে এটাই জানতে পারলাম। এরকম চর্বিদার পিস, মাংসওয়ালা পিস খেয়ে দেখা যাক তাবাক মাছ কিরকম খেতে। তাবাক মাছটা ঘিয়ে ভাজা, কিন্তু বিষয়টা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তাবাক মাছ শক্ত হয়ে যাবে। এটা একটা বেশ বড় কথা। এটা এটা তাবাক মাছের খুব সম্ভবত ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু গরম গরম খেলে এটা কিন্তু একদম নরম। এরপর যেটা আছে সেটা হচ্ছে চিকেন শিক কাবাব। এইরকম কাবাব আছে, এরকম দুটো পিস দেওয়া হয়েছে। কাবাবটা খেয়ে দেখি। কাবাবটা সুন্দর, প্রত্যেকটা মশলা এর ভেতর ঢুকেছে, কিন্তু এই কাবাবটা না গ্রিল করা না, মানে যেমন ভাটিতে ঢুকিয়ে করা হয় সেরকম কিন্তু নয়। এটা কিন্তু নর্মালি গ্রিল করা হয়েছে, তারপর একটা গ্রেভিতে ফোটানো হয়েছে, যার জন্য সেই রসটা এর মধ্যে কিন্তু ঢুকেছে। ভালো লাগছে বেশ খেতে। বেশ অন্যরকম। মোটামুটি একটা ওয়াজওয়ান নিলে তার মধ্যে এই তাবাক মাছ আর এই চিকেন শিক কাবাবটা, এটা কিন্তু এর স্টার্টার হিসেবে ধরা যেতে পারে। চিকেন ওয়াজওয়ান এই খাবারটা একদম অন্যরকম, তার স্বাদে বলুন বা এর জৌলুসে। একদম জুসি চিকেন, সাথে জাফরানি গন্ধ। এই চিকেনের যে আইটেমটা না, মানে চিকেন ওয়াজওয়ান, সেটার টেস্ট আমাদের বাড়ির চিকেন কষার মতো নয়, কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ভেতর থেকে জুসি, ময়েস্ট, মশলাগুলো ভেতরে খুব সুন্দরভাবে ব্যালেন্সলি ইনফ্লুয়েন্সড রয়েছে। যেটা মজার কথা সেটা হচ্ছে আমাদের চেনা স্বাদের বাইরে এই খাবারটা, মানে আমি এটাকে কখনোই আমাদের ঘরানার কোনো চিকেনের কারি বা কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না। মশলাটা হয়তো সেম, কিন্তু বিষয়টা হচ্ছে ওদের ওখানকার মশলার মধ্যে না একটা আলাদা টাচ থাকে, যার জন্য কাশ্মীরি কুইজিন আমাদের থেকে অনেকখানি আলাদা। এই চিকেন ওয়াজওয়ান বা মাটন ওয়াজওয়ান যেটাই বলুন না কেন, তার মধ্যে একটা মিডল ইস্টের একটা প্রভাব আছে, এটা বোঝাই যাচ্ছে। এই খাবারটার নাম গোস্তাভা। মাটন মিটবলের সাথে একটা টক দই বেসড গ্রেভি, একটু টকের দিকে স্বাদ, সাথে মেথি পাতার সুবাস। আমি শুরুতেই হাফ করে নিয়েছি আমার এই গোস্তাভার মাটন বলটা। একটু গ্রেভি নিয়ে নিই, খেয়ে দেখি বিষয়টা কীরকম। এই গ্রেভিটা না টক দই বেস, ফলে টক দইয়ের যে টার্টনেসটা সেটা আছে, ছোট এলাচ আছে, মেথি আছে, মেথি পাতা, যার জন্য অনেকটা শাহি পনিরের মতন একটা টেক্সচার এসেছে, মানে ঝোলটার মধ্যে খুব পাতলা, খুব লাইট, মানে খেয়ে আপনার কোনো শরীর খারাপ করবে না। এটার মধ্যে না পেঁয়াজ আছে খুব অল্প পরিমাণে। আর এইগুলো হচ্ছে মাটনের মিট বল, আমি হাফ করে নিয়েছি। এই মিট বলগুলো না একদম প্রপারলি কুকড হয়েছে, মানে ভিতরের মাটনটা একদম সুন্দর মসৃণ এই টেক্সচারটা। মাটনটা দিয়ে যখন খেলাম না, টেস্টটা চেঞ্জ হলো। অর্থাৎ এই গোস্তাভার যে ওয়াটারি গ্রেভিটা আছে, আসলে গোস্ত মানে মাংস আর আভা মানে হচ্ছে জল, ফলে এই যে আহ, খাবারটা এটা একটু ওয়াটারি বেসড। পেঁয়াজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পেঁয়াজগুলো না একদম প্রপারলি ভাজা নয়, সাঁতলানো। যেটা এই খাবারটার নাম রিস্তা। এটাও মাটন মিটবল গ্রেভি, কিন্তু এটার স্বাদ আর টেক্সচার সম্পূর্ণ আলাদা। এই যে আরেকটা আইটেম দেখলেন আপনারা, সেটা রিস্তা। এই রিস্তাও কিন্তু আসলে মিটবল কারি, কিন্তু এর যে লাল ব্যাপারটা, এটা আসে মোরগ ঝুঁটি যে গাছ আছে, ফুল দেখেছেন, সেই ফুলটা শুকনো পাউডার করে সেটাকে ইউজ করা হয়, আর এটার মধ্যে জাফরান ইউজ করা হয়, যার জন্য এই রেড কালারটা আসে। খেয়ে দেখছি।
ঘিয়ের একটা সুন্দর প্রভাব আছে, মানে কাশ্মীরি লোকজন ঘিটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে, কখনো ওপর থেকে ছড়িয়ে, কখনো ফোড়ন হিসেবে, বিভিন্ন রকম ভাবে। মজার কথা হলো কাশ্মীরি কুইজিনে না মিডল ইস্টের ইনফ্লুয়েন্স, পার্সিয়ান ইনফ্লুয়েন্স, কাশ্মীরি পণ্ডিতদের ইনফ্লুয়েন্স সব কিছু একসঙ্গে সে মিশেছে, যার ফলে এখানে আপনারা রিস্তা গোস্তাবা যেমন পাবেন, সেরকম রোগান জোশও পাবেন। রোগান জোশ ইজ আ পার্ট অফ ওয়াজওয়ান অলসো, সেটা দেখাচ্ছি, এটা শেষ করি। সুন্দর খেতে। রোগান জোশ মূলত কাশ্মীরি পণ্ডিতদের তৈরি করা। এটার যে লাল রংটা আনা হয় সেটা মূলত গরম ঘিতে বা তেলে রতন জট নামক একটি গাছের ছাল, সেটাকে দিয়ে গরম করলে রংটা আসে। কলকাতা শহরে কতগুলো জায়গায় রতন জট পাওয়া যায় আমার ঠিক জানা নেই, আপনারা জানলে একটু জানান। নিউ মার্কেটে কিছু জায়গায় পাওয়া যায়, তবে কাশ্মীরি কুইজিনের মধ্যে রোগান জোশ কিন্তু বেশ পপুলার একটা আইটেম। এখন বিয়ে বাড়িতে তো রোগান জোশ অনেক জায়গাতেই হয়, আপনাদেরকে আমি একবার একটা বিয়ে বাড়িতে দেখিয়েও ছিলাম, কিন্তু অথেন্টিক রোগান জোশ খেতে গেলে কিন্তু আপনাকে কাশ্মীরেই যেতে হবে, সেটা কিন্তু কলকাতা শহরে বসে পাওয়া খুব একটা সহজ নয়। বেশ ভালো কোয়ালিটির মাটন, হালকা রেওয়াজদার পিস, সব মিলিয়ে দুর্দান্ত লাগছে খেতে। বাকি কথা পরে বলছি। আমি এনাদের ফিরনি বলেছিলাম, কাশ্মীরি ফিরনি। আমাদের এখানে যেমন চাল দিয়ে হয়, এখানে কিন্তু সেই জিনিসটা সুজি দিয়ে হয়েছে। খেতে খানিকটা আমাদের বাড়িতে দুধ সুজি যেমন হয়, অনেকটা এরকম। সেক্ষেত্রে সুজিটাকে ভাজা হয় ভালো করে, কারণ সুজিটাকে ভাজা হয়নি, ফোটানো হয়েছে, ফলে একটা অদ্ভুত সুন্দর টেক্সচার এসছে, যেটা আমাদের এখানকার ফিরনির থেকে সম্পূর্ণ আলাদা। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে বলেন, আমি বলবো কখনো তো কাশ্মীর যাইনি, ফলে সেখানকার খাবারের টেস্ট এখানকার টেস্ট বলা মুশকিল, কিন্তু যা রিভিউ দেখেছি এবং যা কথাবার্তা শুনেছি তাতে দাওয়াতি কাশ্মীরে আসাটা ঠিকঠাক আমার পক্ষে অলোকে। খাবার দাবারটা বেশ ভালো লেগেছে। এই যে সিরিজটা যেটা চলছে সেটাতে নেক্সট একটা বেশ বড় ধামাকা আছে, দেখা যাক সেটা কতদূর কি হয়। ততক্ষণ যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। টাটা।